রথের দিন ভাবিনি কাঁদতে হবে। ওরে বা খালি গায়ে হোক না, ভেপি তো সামনে আছে। মামা মুখটা ঘোরাও না। কবিলি উলি ববুলি আমি শোনা মা, ওই সকাল সকালে চুম খেতে হবে, সব খেতে হবে। হুম উলি ববলি মুখ দেখো না টুনটুনি, উলি ববলি উলি ববলি চুম সেই দিয়েই যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা খুব স্পেশাল ব্লগ। আজকে হলো রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর দেখতে দেখতে আবারও একটা বছর পর চলে এলো রথ। কি বলতো, বছরটা না মনে খুব স্পিডে ঘুরছে মনে হচ্ছে, পুরো স্পিডে ঘুরছে। সত্যি তাই, এত স্পিডে ঘুরছে। আগের বছর মেয়ে আমার কতটুকুনি ছিল, 3 মাস, আর তার বয়স আজ হচ্ছে 1 বছর 3 মাস। মানে ভাবো একবার, দেখতে দেখতে আবার আমার মেয়ে রথ দেখলো। মানে মেয়ে আমার পেটে রথ দেখেছে, 1 বছর হয়ে রথ দেখেছে আবার, মানে মেয়ের 2 বছর রথ হয়ে গেল। তো এই বছর একটু ভালো করে রথটা দেখবে। ওই দেখো বৃষ্টি হলেই তো হয়ে গেল, বৃষ্টি হলে আজকে রথ দেখা ক্যান্সেল হয়ে যাবে। বিচ্ছিরি একটা বৃষ্টি হচ্ছে, বিচ্ছিরি। আর দেখতেই পেলে সর ভাষা চা একদম। তো চা বিস্কুট মুড়ি সবই নিয়ে বসে গেছি। এখন বাজে 10টা ঘড়ির কাঁটা। হ্যাঁ ভেবো না 10টায় উঠেছি, বাড়িতে অনেক কাজ করে নিয়েছি। গ্যাস মোছা থেকে, বাসন ধোয়া থেকে, তোমাদের দাদাভাই অনেক কাজ করেছে গরু সোনাদের। আর গতকালকে দুধ আনতে যেতে পারিনি, সেই দুধ ছেলে একবারে কাল আর আজকে নিয়ে চলে এসেছে। একবারে গরম করলাম, অনেক কাজ হয়েছে। শুধু ঘর ঝাড় মুছাটা, টুকটাক একটু ঘর পরিষ্কারটা করলেই আমার আজকে বাসি কাজটা আপাতত শেষ হয়ে যাবে। আর দুটোকে আজকে স্নান করাবো, সবাই আজকে চুলে শ্যাম্পু ট্যাম্পু দেওয়ার ব্যাপার আছে। আজকে যদি একটু যাই মেলা টেলা, তো আমাদের এখানে তো ভালোই রথ হয়, বুঝলে। তো চলো আজকের রথ উপলক্ষে ব্লগটা শুরু করে দিয়েছি। সঙ্গে থাকো আর সারাদিন দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ, রথযাত্রা ব্লগ। চলো টাটা, এখন মতন আসছি, পরে চাটা খেয়ে দিই। আর টেবিল ফ্যানটা দিয়েছি, এই দেখো টেবিল ফ্যানটা দিয়ে বসেছি তো। আর উপরে ফ্যানটা এত আওয়াজ হয় যে তোমরা আমার কথা তো শুনতেই পাবে না। উপরে তো আবার এইটা বিশাল চললে আবার ঘ্যান ঘ্যানানি লাগে, বুঝলে তো। ঘুম যেন ছাড়ছেই না বৃষ্টির ওয়েদারে। আর এই দেখো কানেরটা পরেছি, এই দেখো তুমি একটু চলো পড়ার। সকালবেলাটা না এতটা যদি একটু গা হেলেই দিই আর কাজে কোনো মন লাগে না, মানে এত। তো যাই হোক ড্রেসটা চেঞ্জ করলাম, বাসি ড্রেসটা। মানে রাত্রিবেলা যে ড্রেস পরে শুই না, সেই ড্রেস পরে আর বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তো চাটা খাওয়ার পর বাথরুমে কাজ ফাজ সব সেরে এলাম। মেয়ের এখনও হয়নি। তো যাই হোক আমি একদম ড্রেস চেঞ্জ করে একটা ছোটো জামা পরে নিলাম, কারণ হচ্ছে এবার আমাকে যেহেতু যুদ্ধেই নামতে হবে, আমি নাইটি পরে ঝটপট করে আমি একদমই কাজ করতে পারি না। ওই দেখো মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম, আর চুলটুলো একটু বেঁধে দিলাম, বুঝলে। আর আমার সকালবেলা রুমটার অবস্থা দেখো। আর তোমার দাদাভাই কী বলে, মানে দেরি হয়ে গেছে বলে দোকানে চলে গেছে, বুঝতে পেরেছো কি মা। আর দেখো তোমাদেরকে একটু রুমটা আমি শেয়ার করি, বুঝলে তো। ঠিক ঘরটা এরকম পরিস্থিতি। সকালবেলা বিছানা সবারই এরকম হয়, আমার নয়। তো আমার বাচ্চা বলে বেশি একটু অবস্থা কাইল, ঢাকাঢুকি ছিল। তোমার দাদাভাই গুছিয়ে দিয়ে গেছে, মশারিটা তুলে দিয়ে গেছে। ওইভাবে মশারিটা না আমি একদমই রাখতে পারি না। তো চলো একদম তুড়ি মেরে বিছানাটাকে আগে বিছানাটা যদি না গুছানো হয় না, মনে হয় ঘরটা কিছুই পরিষ্কার করতে পারিনি। একদম এই টেবিলটাকে একটু পরিষ্কার করলাম, দুনিয়ার জিনিস ছিল, বুঝলে। চলো আর আমি এখন এই বিছানাটা গুটাবো। আর ছেলেকে বলেছি কিছু জল ভরে দিতে, পড়তে বসিয়েছিলাম, পড়লো ওই নামমাত্র, ব্যাস হয়ে গেল। আর মেঘটা পরিস্থিতি ভীষণ খারাপ, মানে কি বলবো, একবার করে বৃষ্টি আসছে, আবার একবার করে রোদ বেরোচ্ছে। মেঘের অবস্থা খুব খারাপ, বিচ্ছিরি লাগছে আমার। অনেকগুলো মেলে দিয়েছি, মানে একটু শুকিয়ে গেলে না তারপর বৃষ্টি কে ভাই গামলাটা ওইভাবে রেখে গেছিস। তোমাদের দাদাভাইয়ের কাণ্ডতে কী করে শুকাবে বলো এই ভেতরের জিনিসগুলো, মানে আমি কি বলবো। দাঁড়াও, এই বুটগুলো না আমাদের সব কাচতে হবে, সব কাদা লেগে গেছে। দেখো এই জামাগুলো কে শুকাবে বলো, শুকায় ও বুট দেওয়া থাকলে। বলতে বলতে এই 2 ফোঁটা বৃষ্টি আমার গায়ে লাগলো মনে হচ্ছে।
বিরক্ত মেয়ে খড় খড় খড়। ফুলগুলো তুলে দিতে বললাম, ফুলগুলোও তুলে দিল না, কি বলবো। চলো আর বেশি বক বক করবো না, বিছানার দিকে আমি এখন যাই, যা পারে হোক। চলো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে। বিছানাটা পরিষ্কার করতে পুরো আমি যেন ক্লান্ত হয়ে গেলাম। কি ছিল তোমরা একটু বলো। বাপরে বাপ, জানো মনে হচ্ছে একদম প্রাণ ফিরে এলো মনে হয় বিছানা। ভীষণ অবস্থা কাইল ছিল। এরকম যদি সারাক্ষণ টিপটাপ থাকে ভাল লাগে, কিন্তু তবে আমাদের টিপটাপই থাকে সেই দুপুরের পর একবার শুতে আসি, ব্যাস আবার আমি সন্ধ্যা আবার রাত্রে। কিন্তু আমাদের সচরাচর এই ঘরে খাটে কেউ অত ধামসাধামসি করে না, কিন্তু রাত্রিবেলা এত অবস্থা কাইল হয়ে যায়। তো যাই হোক, এই যে খাটের নিচে এই ঝুড়িটা মেয়ের থাকে, এটা এখন তুলে দেবো, আর ওই মশারিটা থাকে তুলে দেবো, দিয়ে ঝাড়টার দেবো, বুঝলে তো। আর ঝাড়টা না দিলে ঘরটা কিচকিচ কিচকিচ করছে। দে, ওই ব্যাগটা কোথায় থাকে? আমি জানি না, চলো। বাবা কোথায় বার করেছে। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, উত্তর দিবস হাতে ঘরের বাসি কাজ সেরে চলে এসেছি খাবার নিয়ে। এই দেখো খিচুড়ি, সে রাত্রেবেলা খিচুড়ি করেছিলাম, আগের ব্লগে তোমরা দেখেইছো, ওই মাটন খিচুড়ি, সেই মাটন খিচুড়ি খাচ্ছি ছেলে আর আমি। তোমাদের দাদাভাই খাবে না, তো যা ছিল আমরা মা ছেলে মিলে নিয়ে নিয়েছি, ব্যাস এই। তো এটা খাবো, ছেলে এখন বকুদেরকে খাবার খাওয়াচ্ছে। দিয়েছি, ওটা রেখে দে, ওটা রেখে দে। হ্যাঁ বুঝবো বাবা, এখন কলা খাস না, তোর দিকে তাকাতে গিয়ে আমার পরে মাও না করতে নেই। ঘরের সব কাজ শেষ, এবার রান্নার পথে যাবো। আগে রান্নার পথে যাবার আগে মেঘটা একটু ধরেছে, কিছু তুলে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ। ও খা, খেতে খেতে পাবি, আমি ওটা কিছু পড়েছে, খেতে খেতে পাবি, খা খেতে খেতে পাবি। দাদা চিবা চিবা। তো মেঘটা ধরেছে, তুলবো না ছেলে দুটো চান করাবো, কি বলো তো, মেয়েকে আগে খাওয়াবো তারপর স্নান করাবো। পড়ে যাবে। রথের দিন ভাবিনি কাঁদতে হবে, ওরে বা। চোখে ডাকে পুরো একদম, কি বলবো, পুরো একদম কেঁদে কেঁদে একদম অস্থির। এত কাঁদছি কেন? তোমরা দেখলে আমি বাটছিলাম পোস্ত বাটি করবো, পেঁয়াজে পোস্ত, তার সঙ্গে পেঁয়াজ মানে নোড়া দিয়ে থেতলাচ্ছিলাম। ওরে বাবরে, একটু তো মুছে ফেলেছি, বুঝলে, ফাঁকে ফাঁকে সর্দি ফর্দি এলো বেরিয়ে অস্থির হয়েছে। আমার কাছে ছেলেমেয়েরা বসছিল, ওরাও কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে, ছেলের চোখে জল দেখে সবাই কেঁদে কেঁদে। আমি তো ভাবছি মায়ের কিছু হয়ে গেল, এত কান্না পাচ্ছে। তো যাই হোক, রান্না বান্না বসিয়েছি, মেয়ে ছেলেকে চান করিয়ে দিয়েছি। উফ, তারপর আমি এখন যাবো, শ্যাম্পু দেবো চুলে। চলো রান্না বসাই। তোমরা তো খালি গায়ে, ওরা সব নাচ হচ্ছে। আমরা এখন বেশ কয়েকদিন হলো না পাতাই খাচ্ছি। রান্না বান্না তো বললাম সিম্পল। এই দেখো, এখানে করেছি আলু সেদ্ধ মাখা, একদম কাঁচা লঙ্কাকে জিরে লঙ্কা তেলে করে ভেজেছি, বুঝলে তো, দিয়ে মেখেছি, একদম সিম্পল আলু ভাতে। আর এখানে করেছি এই যে পেঁয়াজে পোস্ত,
একদম সব কাঁচা লঙ্কা, আমি তো এমনি কাঁচা লঙ্কা ছাড়া খাই না। আর এই যে মুসুরির ডাল, মেয়েকে ওপর থেকে পাতলা জলটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। আর এইটা না বাসি মাছের টক আছে বোধহয়, হ্যাঁ। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। ছেলে এখন রথ সাজাতে বসেছে, গঙ্গা জল টঙ্গা জল সব দিল, এখনটায় মুছলো, মুছে রথ সাজাচ্ছে। আমার বাঁ হাতে করে কি দিচ্ছিস রে? এদিকে ঘোড়া, মুখটা এদিকে ঘোড়া, আমার দিকে ঘোড়া। রথে করে গপু জগন্নাথ একদম যাচ্ছে মাসির বাড়ি। ময়না, ময়না তুমি কি করবে? তুমি ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, পিছনটা দাঁড়া। হ্যাঁ, আগের বছর তুই কোলে করে ইয়ে করেছিলি, আর এইটা দেখ না ময়না আমার পা মিলে বসেছে। মানে টাটা করে দাও গপুদেরকে, গপুদেরকে টাটা করো, গপুদেরকে টাটা করো। অপোস্টার দিল গো ঘাড়ে চাপিয়ে। তুই সাজা, তুই সাজা, তাড়াতাড়ি কর। এত পিঁপড়ে কেন? তোল তাড়াতাড়ি ফুলগুলো নে। ছেলে আর মেয়ে রথের দড়িতে হাত দিল। এইদিকে আসতে, ওকে টানা শিখাও, ধরো তো, নইলে টানা শিখাও। আস্তে আস্তে ধরো। ঠেলে দিচ্ছ কেন? আর যেতে পারবে না তো। চলো চলো, আস্তে 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 চলো। তুই ধর। রেডি শেডি হয়ে আমরা চলে এসেছি আমার মাম্মাকে নিয়ে, একদম রথযাত্রা দেখতে। আর এই যে ড্রেস পরেছি, দেখতে পাবে তোমরা। তুমি শোনো, তুমি শোনো না। তো এইমাত্র এলাম, সবাইকে জানাই গুড ইভিনিং। আর তোমাদের দাদা ভাই দেখেছি এইভাবে ও গেছিল আমাদের, মানে আমাদেরকে আনতে। আর আমি একটা চুড়িদারই পরেছি, তার সঙ্গে একটা সারারা প্যান্ট দিয়ে পরেছি। ধর ভাবি ওইখানটা, এই দুটোই কিন্তু আমার নতুন। হ্যাঁ, অনেক দিন অবশ্য কেনা ছিল, তো আজকে পরার সুযোগ হয়েছে। এই জামাটা না পরতেই পায় না, কি বলতো, খুব একটা গরম করলে তো পরা যায় না। আর মেয়ে কি করছে বলো তো? ফোন দেখছে, ফোন দেখছে বলছে, হেডফোনে কানে গান শুনছে। কিছুতেই দেবে না, দুটো কানে হাত দিয়ে এরকম করে। ওই সেদিনকে নাচছিল, তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। কানের ভেতরে ঢোকায়নি যদি, ওই যে না না কানের ভেতরে তো দেখি, এই যে কান কোথায় আর হেডফোন কোথায়? না 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 না, কানের ভিতরে না দেওয়া ভালো। কানের ভিতরে দেয়নি কিন্তু, দেখো কানে লাগবে, এইখানেতে দিয়েছে। আর আমি একটা এরকম কানের পরেছি 100 টাকায়। আধা ঘন্টায় 3 জনে রেডি হয়েছি, আধা ঘন্টাতে। যাই চলো একটুখানি আমরা রথ দেখতে যাব, কি হচ্ছে ওখানে জানি না, তবে একটু দেখে আসে। হ্যাঁ, তবে ফোকাসটা বিচ্ছিরি লাগছিল। তাকাও, ওইদিকে তাকাও। প্রণাম করো। রথ আমাদের এখানে মানে অন্ধকারে রথ থাকে নাকি? আলোতে কোথায় রথটা থাকবে অন্ধকারে? বাড়িতে তো অন্ধকার কেন? কেন বসা? মামা আমাকে বসিয়ে দেখবা। বুনিকে নেবো বস একবার। ঝাপসা আসছে প্রচুর, প্রচুর ঝাপসা আসছে, অন্ধকার না। এই হচ্ছে আমাদের এখানে রথ, ওই ছোট্ট মোট্ট করে হয় আর কি। তুই আলাদা প্রচুর ঝাপসা আসছে, অন্ধকার না, অন্ধকারের জন্য এরকম।
পড়তে যাবি ছোচু ভাই? রে বাবরে, আমি আলতা পড়তে বসেছি, আমার পা দাও, পা দাও। দেখিস পাটা কোথায় ঘাড়ে তুলবে না মাথায় তুলবে? তুমি একটু বসো, তুমি রেস্ট করো। কই পা দাও, পা দাও দেখি তো, কই পা দাও, কই পা দাও। রে বাবরে, আমার ননটাটা পা হাত, উফ, এত নেশা, এত নেশা। সোনা মা, এত নেশা হলো হবে আলতা পড়ায়? দাঁড়া মা, দাঁড়া, ডুবাতে দাও। শুশুরি করছে। তো এসেছি অনেকক্ষণ, কটা বাজে এসেছি? 9:30 বাজছিল না, 9:30 বেজেছে। আমরা এসেছি আর গেছি তো আমি 8টার সময়। তো বাড়ি ফিরে একটু রেস্ট করে দুটো রিলস বানালাম তোমার দাদা ভাইয়ের আমি, আর হচ্ছে এই তো আর একটুখানি আলতা পরলাম। আমি আলতা পরলাম। তাহলে আলতাটা পরিয়েছি, একটু দেখিয়ে দিই। দাঁড়া, তুমি সরাবো। এই দেখো, তো আলতা পরলাম। মেয়েও বায়না করছিল, মেয়েকেও পরিয়ে দিলাম। মেয়ে তো দেখলে কেমন বায়না করে, আলতা পরলে না লুকি লুকি পড়তে পারি না। ওর মানে এত ভালোবাসে ও আলতা পরতে, সেই পাটা এরকম করে চাগিয়ে চাগিয়ে হলো আর কি। আর এত রদ গলা, হাতে নেল পলিশ করতে ভুলেও গেছি, আর সময় পাই না। ভুলে যাওয়ার থেকে আমি সময় পাই না আর কিছু। তো যেই তো, আর রাত্রে খাবো মুড়ি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, ঠিক আছে। আর রথা থেকে কিচ্ছু আনিনি, কিচ্ছু না, শুধু গিলেছি। কি খেয়েছি বলো তো? ঘুগনি খেয়েছি আমি, ফুচকা খেয়েছি, জিলাপি খেয়েছি, আর লবঙ্গ লতিকা কিনে নিয়ে এসেছি। লবঙ্গ লতিকাটা হচ্ছে গপুদের জন্য, আর জিলাপিটা দিলাম না। জিলাপিটা হচ্ছে ছেলে খুব খেতে ভালোবাসে বলে ওই জন্য দোকানের মধ্যে সব বসে খেয়ে নিয়েছি। এই তো, আর দোকান থেকে আসার সময় না ঘুম পাচ্ছে, ওই গাছ কিনবো বলে ইয়ে করলাম, গাছবালা দেখছি বসে নেই। মানে গাছ আছে, গাছবালা কোথায় গেছে। আর দাঁড়িয়ে থাকতে পারিলাম না, চলে এলাম। তবে দেখি উল্টো রথের মধ্যে গাছ কিনবই এবারে। আর রাত করে যাবো না। আমি যেমন 7:30 পৌনে 8টার দিক করে গেছি, আর গেলে হবে না। একটু মানে বিকাল মানে 6টার মধ্যে 5টার মধ্যে বেরিয়ে যাবো। উল্টো রাত 4টে থেকে ওই উল্টো রাত আমার গরুহাটতলা, তুমি আমাকে দেখাতে নিয়ে যাবে? কি বারে হচ্ছে বলতো উল্টো রাতটা? বৃহস্পতিবার হলে ভালো হয়। বৃহস্পতি হচ্ছে কি, আজকে যদি সোজা রাত উল্টো শুক্রবার হয়, তাহলে উল্টো রাতটা বৃহস্পতিবারই হচ্ছে। 8 দিন হচ্ছে না, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি করে হচ্ছে নাকি। যাই হোক, গাছ আমাকে কিনেই ছাড়বো। আর এই তো, আর আসার পথে আমি কিচ্ছু কিনিনি, কোনো কিছুই না। ছেলে কয়েকদিন ধরে ইয়ে খাবে, কাঁঠাল খাবে করছে, ওকে একটু কাঁঠাল এনে খাওয়াতে হবে। এই তো, চলো আজকের মতো ভিডিওটা আমি রথ উপলক্ষে শুরু করেছিলাম। চলো আজকে টাটা, গুড নাইট। এই মেকআপ দিতে যতটা ভালো না, মেকআপ তুলতে কষ্ট। ওয়াইপস দিয়ে মুছে দেবো আজকে, আমি রিমুভ করবো না। ওয়াইপসগুলো দিলে খুব ভালো তোলা যায়, জানো তো। চলো টাটা, গুড নাইট। তোমার যদি ঘুম লাগে তুমি চলো। এই তুমি মেকআপ তুলবে কেন? এগুলো পরেই শো। আমাকে বলবে কি এগুলো, আর এগুলো যে কতটা ক্ষতি তুমি জানো না। তো এগুলো পরে শুতে বলবে আমাকে সবসময়। আর এগুলো পরে শুলে কি হয় বলো তো? মুখে এই যে একে ব্রণ বেরোচ্ছে না, আরও বেরিয়ে যাবে। চলো টাটা।